বন্ধুরা আজকে আমরা দেখব সুইট হোম সিরিজের সিজন 2। প্রথম সিজনে আমরা দেখেছিলাম যেখানে সাধারণ মানুষগুলো হঠাৎ করে মনস্টারে বদলে যেতে থাকে। কেউই জানতো না যে এই মানুষগুলো মনস্টারে কেন বদলে যাচ্ছিল। এই মনস্টারাইজেশনের দরুন হিয়নসু নিজের বিল্ডিংয়ে থাকা লোকেদের সাথে সেখানেই সার্ভাইভ করছিল, কিন্তু হিয়নসুও স্পেশাল ইনফেক্টেড হয়ে গেছিল, মানে সে নিজেকে মনস্টারে বদলে যাওয়ার থেকে আটকায়। কিন্তু এরই মাঝে সরকার স্পেশাল ইনফেক্টেডদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য তাদেরকে খোঁজা শুরু করে। আর তখনই হিয়নসু আর তার বন্ধুদের সাথে থাকা একজন মতলবী লোক মিলিটারি অফিসার্সদের হিয়নসুর খবর দিয়ে দেয়, আর মিলিটারি সেখানে চলে আসে। তারা হিয়নসুকে ধরে ফেলে আর বাকি লোকগুলিকে মিলিটারি সোলজার্সরা সেফটি ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু স্যাঙ্গুক হিয়নসু যে গাড়িতে ছিল সেই গাড়িতে কবজা করে বসে, আর স্যাঙ্গুক হিয়নসুকে নিজের সাথে নিয়ে যায়। বন্ধুরা, যদি আপনারা এর প্রথম সিজন এখনও না দেখে থাকেন তো ডেসক্রিপশনে আপনারা প্রথম সিজনের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্রথম সিজন ডিটেল সহকারে দেখে নিন। এখন সিজন 2 এর শুরুতে আমরা ব্যামসিয়াংয়ে এমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যুরোকে দেখি, যেখানে দেশের সব লিডার্সরা বসেছিল আর একজন সায়েন্টিস্ট ডক্টর লিম একটি মনস্টারের উপর রিসার্চ করছিল। আর এই মনস্টারটি ডক্টর লিমের বন্ধুও ছিল, আর এই মনস্টারই হলো কিয়ং এর ফিয়ন্সে। ডক্টর লিম এইসব লোকেদের বলে কি এই মনস্টার এখনো বেঁচে আছে, কিন্তু এখন আর এই মনস্টার আমাদের কোনো কাজে আসবে না। ডক্টর লিম বলে এই মনস্টারাইজেশনকে নিয়ে আমার একটি থিওরি আছে। সে বলে মানুষের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে, কারণ মানুষ হলো আসল ভাইরাস আর এই মনস্টার্স হলো তাদের ভ্যাকসিন। এরপর আমরা মিলিটারি অফিসারদের দেখতে পাই, তারা তার সাথীদের বলে কি স্পেশাল ইনফেক্টিভস হিয়নসু যে গাড়িতে ছিল সেই গাড়িটিকে কেউ হাইজ্যাক করেছে। এটা শুনে মিলিটারি অফিসার্স সেই গাড়ির পিছু নেয়। এদিকে হিয়নসুর জ্ঞান ফেরে তো সে স্যাঙ্গুককে দেখে চিনে ফেলে কি স্যাঙ্গুক নয়, বরং সে হলো উইমিয়ং। এখন এখানে আমরা জানতে পাই কি যখন হিয়নসু উইমিয়ংকে হারিয়েছিল তো তখন সে মরেনি, বরং একটি প্যারাসাইটের মতো স্যাঙ্গুকের বডিতে ঢুকেছিল। এখন হিয়নসু গাড়ির ভিতরে উইমিয়ং এর সাথে ফাইট করে। এদিকে কেয়ংও মিলিটারিদের সাথে মিলে গেছিল, আর সেও এখন হিয়নসুর গাড়ির পিছু নেয়। গাড়ির ভিতরে হিয়নসু উইমিয়ংকে মারছিল, কিন্তু উইমিয়ং নিজেকে বাঁচিয়ে হিয়নসুকে জঘন্যভাবে মারা শুরু করে। ফাইটের দরুন হিয়নসু গাড়ির স্টিয়ারিং ভেঙে ফেলে, কিন্তু উইমিয়ং তার হাত দিয়ে গাড়িকে কন্ট্রোল করে। এখানেই সমস্ত মিলিটারিদের গাড়ি আর কেয়ং এদের পিছু নিচ্ছিল, আর অফিসার্স এদের আটকানোর জন্য সামনের ব্রিজকে উড়িয়ে দেয়। কিন্তু উইমিয়ং গাড়িকে উড়িয়ে এখান থেকে বেরিয়ে যায়, আর বাকি সবাই পিছনে রয়ে যায়। গাড়ি থেকে নামার পর কেয়ং দুজন অফিসারের কথা শোনে কি সেন্ট্রাল কমান্ডের কাছে যতগুলো স্পেশাল ইনফেক্টিভস আছে তাদের খুব তাড়াতাড়ি মেরে ফেলা হবে, এই জন্য আমাদের হিয়নসুকে ধরতে হবে। অপরদিকে লিউন, জিসু আর বাকি সবাই দুজন মিলিটারি অফিসারের সাথে সেফটি ক্যাম্পের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে তাদের চেকিং হয় আর তাদের হেঁটে যেতে বলা হয়। এখানেই আরো কতগুলো সার্ভাইভার্স সেফটি ক্যাম্পের দিকে যাচ্ছিল। তখনই মিলিটারি অফিসার্স দেখে ফেলে কি একজনের নাক দিয়ে রক্ত পড়ছে। অফিসার্স সেই লোকটিকে ধরে কোনায় নিয়ে যেতে থাকে। সেই লোকটির ওয়াইফ অফিসারদের বলে কি সে ইনফেক্টেড নয়, বরং তার ক্যান্সার হয়েছে, এই জন্য তার নাক দিয়ে রক্ত পড়ছে। কিন্তু সেই অফিসার্স তার কোনো কথাই শোনে না, আর সেই লোকটিকে গুলি মারে এবং মেরে ফেলে। লিউন, জিসু আর বাকি সবাই এটা দেখে বুঝে যায় কি মিলিটারি অফিসার্স এখন নির্দয়ী অনেক ক্রুয়াল হয়ে গেছে, আর তারা যার মধ্যে একটু মনস্টার হওয়ার লক্ষণ দেখবে তো তারা তাদের সেখানেই সাথে সাথে মেরে ফেলবে, যা একদমই ঠিক নয়। অতপর এখানেই সামনে সব সার্ভাইভার্সরা মিলে আগে যাওয়ার রাস্তা পরিষ্কার করছিল। তখনই একটি লোক ভিতর থেকে একটি বাচ্চার আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে যায়। সে এটা মিলিটারি অফিসার্সদের গিয়ে বলে, কিন্তু মিলিটারি অফিসার্স তার কোনো কথাই শোনে না। তখনই হঠাৎই একটা মনস্টার এখানে চলে আসে। মনস্টারকে দেখে এরা সবাই ঘাবড়ে যায় আর এদিক ওদিক দৌড়ানো শুরু করে। মিলিটারি অফিসার্স সেই মনস্টারকে শুট করার চেষ্টা করে, কিন্তু এতে তারা সেখানে থাকা কিছু মানুষদের উপরেও গুলি চালায়। এখানে আমরা দেখি এই মনস্টার মানুষের কোনো ক্ষতি করছিল না, বরং সে তো বুঝতেই পারছিল না যে তাকে কেন মারা হচ্ছে। পিছনে লিউন আর বাকিরাও এই মনস্টারকে দেখে ফেলে আর এখান থেকে পালায়। তারা সবাই যে গাড়িতে এসেছিল সেই গাড়িতে উঠে পড়ে। তখনই লিউন পিছনে রয়ে যায়। লিউন সেই অফিসারকে দেখে যে কিছুক্ষণ আগে লোকেদের নির্মমভাবে মারছিল, আর এখন এই অফিসার এইসব দেখে নিজের উপরেই গুলি চালায়। লিউন এটা দেখে অনেক শক হয়ে যায়, আর সে সেই অফিসারের বন্দুক নিয়ে নেয়। এদিকে সেই গাড়িতে থাকা একজন অফিসার চ্যানিয়াং
লিওনের কাছে গাড়ি নিয়ে আসে। যিশু তাকে গাড়িতে বসায়। এরপর তারা এখান থেকে বেরিয়ে যায়। এদিকে সেই মিলিটারি অফিসার্স মনস্টারের উপর গুলি চালাচ্ছিল। লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছিল। তখনই একটি ছোট বাচ্চা তার মায়ের থেকে আলাদা হয়ে যায়। সেই ছোট বাচ্চাটি কান্না করছিল। তারপর সেই মনস্টার তার কাছে গিয়ে তাকে ওঠায়। মনস্টার এতগুলো লোকের মধ্যে এই বাচ্চাটির মাকে খোঁজে আর তাকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এতে আমরা বুঝতে পাই কি সেই মনস্টারটি খারাপ নয় আর না কাউকে মারতে চায়, কিন্তু সেখানে অফিসার্স এখনো সেই মনস্টারটিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। অপরদিকে লিওন, যিশু আর বাকিরা সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছে। তখনই চ্যানিয়াং এর সাথে থাকা তার সিনিয়র অফিসার তাকে মারা শুরু করে, কারণ সে লিওনকে বাঁচানোর জন্য গাড়ি পেছনে তার কাছে নিয়ে গেছিল। তখনই লিওন রেগে গিয়ে সেই সিনিয়র অফিসারের মাথায় বন্দুক রাখে আর বলে, আমি যেখানে বলি সেখানে চল। এদিকে সেই জায়গায় মিলিটারি অফিসার্সদের আর একটি ইউনিট চলে আসে। এখানে সার্জেন্ট তাক তাদেরকে চেক করার অর্ডার দেয়। তখনই তারা সেই জায়গা থেকে একটি বাচ্চার আওয়াজ শুনতে পায়। এদিকে এরা মনস্টারকে শুট করে আহত করে দেয়। সার্জেন্ট তাক যে জায়গা থেকে বাচ্চার আওয়াজ আসছিল তারা সেখানে বম লাগিয়ে সেই জায়গায় উড়িয়ে দেয়। তখনই এরা দেখে কি সেই আহত মনস্টার তাদের দিকেই ছুটে আসছে। সার্জেন্ট তাক সার্জেন্ট কিমকে অর্ডার দেয় কি সেই মনস্টার তাদের দিকেই আসছে, এই জন্য তাকে শেষ করে দাও। সার্জেন্ট কিম নিজের টিমের সাথে রেডি হয়ে থাকে। তখনই সার্জেন্ট সেই জায়গা থেকে আবার সেই বাচ্চার আওয়াজ শুনতে পায়। সার্জেন্ট কিম সেই জায়গায় সেই মনস্টারের একটি বাচ্চাকে পায়। সার্জেন্ট কিম সেই বাচ্চাকে ধরে আর সেই মনস্টারকে বলে, ওখানেই থাম, নাহলে আমি তোর বাচ্চাকে মেরে ফেলবো। সেই মনস্টার তার বাচ্চার জন্য থেমে যায়, কিন্তু অফিসার্স সেই মনস্টারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। সার্জেন্ট তাকও এখানে চলে আসে। এদিকে সেই ছোট মনস্টারটি তার মাকে মরতে দেখে মামা বলে চিল্লাতে থাকে। এরপর তার মা মারা যাওয়ার পর সার্জেন্ট তাক সেই ছোট মনস্টারকে ছেড়ে দেয় আর বলে, আমরা শুধু নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্যই লড়ছি। এরপর আমরা উইমিয়ং আর হিয়নসুকে দেখতে পাই। তারা দুজনে একটি শপিং মলে ছিল। উইমিয়ং হিয়নসুকে বলে, আমি তোকে মিলিটারিদের থেকে বাঁচিয়েছি। যদি তারা তোকে ধরে ফেলতো তাহলে তোকে ল্যাবের ইঁদুর বানাতো আর তোর চিরফার করতো। হিয়নসু বলে, তুই ভীতু ছিলি সেই জন্য সেখান থেকে পালিয়েছিস। এতে উইমিয়ং বলে, আমি নিজের মর্জিতে বাঁচতে চাই আর আমি চাই তুইও নিজের মর্জিতে বাঁচ আর মানুষদের বাঁচানোর ব্যাপারে ভাবা বন্ধ কর। হিয়নসু বলে, আমি কখনোই মানুষের ক্ষতি করব না আর তুইও মানুষকে মারা ছেড়ে দে। এখন তখনই এখানে একজন মহিলা দৌড়াতে দৌড়াতে এদিকে আসছিল। তার পিছনে একটি মনস্টার পড়েছিল। উইমিয়ং সেই মনস্টারকে মেরে ফেলে আর হিয়নসুকে বলে, ঠিক আছে, আমি তোর কথা মেনে ততক্ষণ পর্যন্ত কাউকে মারবো না যতক্ষণ তারা আমার সাথে পাঙ্গা না নেয়। এখন এরপর উইমিয়ং হিয়নসুকে বলে কি, আমার সাথে চল, আমাদের সেই ল্যাব থেকে আমাদের মতো লোকেদের বাঁচাতে হবে। হিয়নসু উইমিয়ং এর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে কেয়ং একজন সিনিয়র অফিসারের উপর গান পয়েন্ট করে ব্যামসিয়াং এ থাকা একটি ম্যানেজমেন্ট বিউরোতে পৌঁছায়। কেয়ং এখানে তার ফিয়ন্সের খোঁজে এসেছিল। সে সেই অফিসারকে অজ্ঞান করে। তখনই এখানে থাকা অফিসাররা জানতে পায় কি দুজন স্পেশাল ইনফেক্টেড গেট নাম্বার 2 এর দিকে আসছে। সব অফিসার সেখানে যেতে থাকে। সেখানে হিয়নসু আর উইমিয়ং ছিল, কিন্তু হঠাৎ করে উইমিয়ং সেই নার্সকে দেখতে পায়। এর মানে স্যাঙ্গুকের স্মৃতি তার সামনে আসতে থাকে। এর দরুন সেখানে থাকা মিলিটারি অফিসার্স এদের উপর হামলা করে দেয়। তখনই উইমিয়ং এর সামনে সেই নার্স চলে আসে আর সে গাড়ি ঘোড়ায় আর তাদের গাড়ি সেখান থেকে নিচে পড়ে যায়। এখানে অনেকগুলো সোলজার্স মারা যায়। হিয়নসুর যখন জ্ঞান ফেরে তো সে দেখে একটি সোলজার আহত অবস্থায় অনেক ছটফট করছিল। হিয়নসু তার কাছে যায়। তখনই সেই সোলজারটি বলে, মনস্টার তুই আমার থেকে দূরে থাক, তোরা মনস্টার মানুষদেরকে কেন মারছিস, আমরা তোমাদের কি ক্ষতি করেছি। হিয়নসুর এইসব শুনে অনেক খারাপ লাগে, কিন্তু সেই লোকটি বলে, ঠিক আছে, এখন আমাকে মেরে ফেলো, আমার আর এই ব্যথা সহ্য হচ্ছে না। এটা শুনে হিয়নসু সেই লোকটিকে মেরে ফেলে আর হিয়নসু কান্না করতে থাকে। ভিতরে কেইয়ং একটি জায়গায় যায় যেখানে একটি স্পেশাল ইনফেক্টির উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। এখন সেই স্পেশাল ইনফেক্টির সামনে তার মাকে নিয়ে আসা হয়, কিন্তু সেই স্পেশাল ইনফেক্টটি নিজের উপর কন্ট্রোল করতে পারে না আর তার নিজের মার আঙ্গুল কেটে ফেলে। এটা দেখে সেখানে থাকা লোক সেই মনস্টারকে জ্বালিয়ে মেরে ফেলে। কেইয়ং এইসবই দেখছিল। এসব দেখার পর সে তার ফিয়ন্সেকে খুঁজতে বেরিয়ে যায়, কারণ সে জেনে গিয়েছিল যে তার ফিয়ন্সে মরার আগে মনস্টার হয়ে গেছিল। এদিকে বাইরে অ্যাক্সিডেন্টের জন্য উইমিয়ং এর পা ভেঙে গেছিল আর সে এখন নিজেকে হিল করতে পারছিল না। সে সেখানে পড়ে থাকা অন্য বডিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পায় না।
এরপর হিউনসু তাকে ধরে মিলিটারি অফিসারদের সামনে নিয়ে যেতে থাকে। উইমিয়ং তাকে বলে আমাকে ছেড়ে দে, সেই ডক্টর তোকে আর আমাকে এক্সপেরিমেন্টের নামে কেটে ছিঁড়ে ফেলবে। কিন্তু হিউনসু থামে না। তখনই সেখানে আরও কিছু মিলিটারি অফিসার্স চলে আসে আর তারা হিউনসুর উপর গুলি চালায় আর তাদের দুজনকে ধরে ফেলে। এখন এরপর আমরা কিছু সময় আগের সিন দেখতে পাই যেখানে লিওনের দাদা মিস্টার লি যিশুকে বলে আমার যাওয়ার পর তুমি লিওন আর বাকিদের খেয়াল রাখবে, কারণ মিস্টার লি ইনফেক্টেড হয়ে গেছিল। এখন কাহিনী বর্তমানে আসে যেখানে লিওন মিলিটারি অফিসারকে ধমকায় আর সেই জায়গায় ফিরে আসে যে জায়গায় তারা লুকিয়েছিল। লিওন তার দাদা মিস্টার লিকে খুঁজতে এসেছে। যিশু তাকে বলে তোমার দাদা এতক্ষণে হয়তো মনস্টারে বদলে গেছে, এই জন্য বাদ দাও। কিন্তু লিওন কোনো কথাই শোনে না। তখনই যিশু লিওনের হাত থেকে বন্দুক নেয় আর সেই অফিসারকে আটকায় আর লিওন তার দাদাকে খুঁজতে চলে যায়। লিওন দেখে যে এই পুরো জায়গা তো ধ্বংস হয়ে গেছে। সে ভিতরে যায় আর এক জায়গায় সে তার দাদার চশমা পরে থাকতে দেখে। লিওন তার দাদার কথা মনে করে। এখানেই লিওন একটি কাগজও পায়। এতে সে জানতে পায় কি তার দাদা অনেক দিন থেকেই ইনফেক্টেড ছিল। এটা দেখে তার মনে আশা জাগে কি তার দাদা হয়তো এখনো বেঁচে আছে এবং সে তার সাথে দেখা করতে পারবে। এখন এখানেই যিশু গাড়িতে যে সিনিয়র অফিসারের মাথায় বন্দুক রেখেছে সেই অফিসার বলে যদি তোমরা আমাদের সাহায্য করো তো তোমরাও ভ্যাকসিন পাবে আর এতে তোমরা কখনোই মনস্টারে বদলাবে না। এটা শুনে তাদের সাথে থাকা সেই মতলবী লোকটি তার তরফে হয়ে যায় আর যিশুর কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করে। আর তখনই চ্যানিয়াং বাইরে বেরিয়ে আসে আর তাদের উপর গান পয়েন্ট করে। কিন্তু এখন এই সিনিয়র অফিসার গাড়ি থেকে বের হয়ে লিওনের কাছে যায় আর তাকে মারা শুরু করে। সে লিওনকে ধরে বিল্ডিং এর বাইরে নিয়ে আসে আর তাকে শুট করবেই তখনই চ্যানিয়াং এখানে এসে তাকে আটকায় আর বলে স্যার এখানে দেখুন, এখানে তো কতগুলো মিলিটারি অফিসার্স মরে পড়ে আছে আর এদের বডি এখনো গরম আছে। এর মানে এই এরিয়ার আশেপাশে কোথাও মনস্টার আছে, এই জন্য আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই জন্য সেই অফিসার লিওন, যিশু আর বাকি সবাইকে এই বিল্ডিং এ বেঁধে এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু চ্যানিয়াং লিওনের হাত ঠিকভাবে বাঁধে না আর সে লিওনকে বলে আমাদের এখান থেকে চলে যাওয়ার পর তোরা সবাই এখান থেকে বেরিয়ে যাস। কিন্তু এদের যাওয়ার আগেই সেই লেডি এখানে চলে আসে যে সবসময় নিজের বাচ্চার স্ট্রলার নিয়ে ঘুরতো, যাকে আমরা সিজন 1-এ দেখেছিলাম, যে মায়ের পেটে থাকা বাচ্চার মতো বদলে গিয়েছিল আর এখন সে সেখান থেকে বাইরে চলে আসে। এখন সেই মহিলাটি বিল্ডিং এর বাইরে চলে আসে কিন্তু সেই অফিসার তাকে দেখে তার উপর গাড়ি চালিয়ে দেয় আর পেট্রোল ছিটিয়ে তাকে আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করে। চ্যানিয়াং বলে মহিলাটি মানুষের মতো লাগছে, তাকে জ্বালাতে হবে না স্যার প্লিজ। কিন্তু সেই অফিসার থামে না। তখনই এখানে সেই মাথা কাটা মনস্টারটি চলে আসে আর এই অফিসারের খেলা শেষ করে দেয়। চ্যানিয়াং সেই মনস্টারের উপর গুলি চালাতে নিয়েছিলই কি সেই বাচ্চা জাংসু তাকে কোনো আওয়াজ করতে বারণ করে, কারণ এই মনস্টার দেখতে পায় না আর এই মনস্টার আওয়াজ শুনেই হামলা করে। এখন এটা বুঝে চ্যানিয়াং সবাইকে আগে যেতে বলে আর সবাই চুপচাপ কোনো শব্দ না করেই সামনে এগোতে থাকে। তখনই একটি ড্রোন এখানে চলে আসে আর ড্রোনের আওয়াজ শুনে মনস্টার সেই ড্রোনের উপর হামলা করে। বাকি সবাই সুযোগ বুঝে বাসে এসে বসে পড়ে কিন্তু তখনই আরো একটি মনস্টার এসে চ্যানিয়াং এর উপর হামলা করে। চ্যানিয়াং বাইরেই রয়ে যায়। তখনই সেই মতলবী লোকটি বাস চালু করে এখান থেকে পালাতে থাকে কিন্তু লিওন তাকে আটকায়। এদিকে চ্যানিয়াং চাকু দিয়ে সেই মনস্টারের উপর হামলা করে আর নিজেকে ছাড়ায়। সে পাথর দিয়ে সেই কানা মনস্টারের উপর ঢিল মারে আর দৌড়ে বাসের মধ্যে চড়ে। এরপর এরা এখান থেকে বেরিয়ে যায়। সেখানেই অপরদিকে সার্জেন্ট তাক পুরো শহরে ঘুরে ঘুরে মনস্টারদের এক এক করে মারছিল। কিন্তু এখন সার্জেন্ট তাককে বলে আমাদের টিম আর আগে যেতে পারবে না, কারণ আমাদের অনেক সাথীরা আহত হয়ে গেছে আর আমাদের কাছে হাতিয়ারও প্রায় শেষের দিকে। এই জন্য সার্জেন্ট কিম বেসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে কিছুক্ষণ তর্কাতর্কির পর সার্জেন্ট কিমকে এখান থেকে যেতে দেয় আর নিজের সাথীদের নিয়ে সামনে এগোয়। এরা তাদের মারা যাওয়া সাথীদের থেকে নেম ব্যাচ নেয় আর তাকে তাদের এই কুরবানির জন্য স্যালিউট করে আর বেসের দিকে ফিরে যায়। এদিকে লিওন আর বাকি সবাই বাসে ছিল। চ্যানিয়াং তাদের অন্য রাস্তা দিয়ে সেফটি ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছিল। লিওন এখনো তার দাদার কথা মনে করছিল আর তখনই লিওন দেখে যে যিশুর অবস্থা ভালো নয়। লিওন যিশুকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? এতে যিশু বলে আমরা ঠিক হওয়ার থেকে অনেক দূরে চলে এসেছি আর আজকে যেটা তুমি করেছো এমনটা আর কখনোই করবে না, কারণ বাকি লোকগুলো নিজের জীবন দিয়ে আমাদের জীবন বাঁচিয়েছে। আমরা তাদের স্যাক্রিফাইসকে এভাবে নষ্ট হতে দিতে পারি না। লিওন বলে যে করেই হোক আমি আমার দাদাকে খুঁজে বের করবই। এখন তখনই চ্যানিয়াং বাস থামায়। এরা আরও একজন সার্ভাইভার হোসাংকে দেখতে পায়।
চ্যানিয়াং তাকেও বাসের মধ্যে তুলে নেয় আর বলে আমার কাজ সার্ভাইভারদের সেফটি ক্যাম্পে পৌঁছানো। এখন হোসাংয়ের বাসে এসে বসার পর তারা সবাই সামনে এগোয়। এদিকে ব্যামসিয়াংয়ে মিলিটারি অফিসার্স হিউনসুকে ধরে ফেলেছিল আর এরা হিউনসুকে ডক্টর লিমের ল্যাবে নিয়ে আসে। হিউনসুকে একটি জায়গায় রাখা হয় যেখানে তার সাথে আরো একটি মনস্টারকে ছাড়া হয়। তারপর হিউনসুর উপর রক্ত ঢালা হয় আর এই মনস্টার টাইপ রেডের মনস্টার ছিল, অর্থাৎ এই মনস্টার রক্ত দেখে আক্রমণাত্মক হয়ে যায় আর হিউনসুর উপর হামলা করে দেয়। অপরদিকে উইমিয়াংয়ের বডি ডক্টরসদের কাছে ছিল। তার বডি চেক করায় তারা জানতে পায় কি এ তো মারা গেছে, কিন্তু উইমিয়ং এখনো জীবিত ছিল, কিন্তু সে হাঁটতে পারছিল না। কিন্তু এর পরেও উইমিয়ং এই দুজন ডক্টরকে মেরে ফেলে। এরপর সে জামা কাপড় পরে হামাগুড়ি দিয়ে বাইরে যেতে থাকে। এদিকে সেই মনস্টার হিউনসুকে মারছিল, কিন্তু হিউনসু সেই মনস্টারকে মারে না। তখনই যখন সেই মনস্টার হিউনসুকে কামড় দেয়, তো হিউনসু তখন সেই মনস্টারের কিছু স্মৃতি দেখতে পায়। হিউনসু এই মনস্টারের মানুষ রূপ দেখতে পায়। তারপর হঠাৎ করে অদ্ভুত এক কাণ্ড হয় যে এই মনস্টার হিউনসুর উপর হামলা করা বন্ধ করে দেয় আর মানুষের মতো বিহেভ করা শুরু করে। কিন্তু তখনই এখানে কিছু লোক এসে এই মনস্টারকেও জ্বালিয়ে মেরে ফেলে। হিউনসু তাদের বলে সে মনস্টার নয়, বরং সে মানুষ, তার সাথে এমনটা করো না প্লিজ। কিন্তু তারা থামে না। এরপর হিউনসুকে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর ডক্টর লিম হিউনসুর সাথে কথা বলে। হিউনসু তাকে বলে আপনি মনস্টারটিকে কেন মারলেন? এতে ডক্টর লিম বলে সে শুধু আমাদের টেস্ট সাবজেক্ট ছিল আর তার কাজ শেষ হয়ে গেছে, এই জন্য আমরা তাকে মেরে ফেলেছি, কারণ সে একটি মনস্টার, এই জন্যই। ডক্টর লিম বলে সেই মনস্টার রক্ত দেখেই পাগল হয়ে যেত আর সে আমাদের কয়েকজন লোককেও মেরে ফেলেছে, কিন্তু তোমার সাথে কিছুক্ষণ ফাইট করার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল। তুমি আসলে তার সাথে কি করেছিলে বলো তো? হিউনসু বলে আমি কিছুই জানি না যে এই সব কেমন করে হলো। হিউনসু বলে আপনারা আমার সাহায্যে ভ্যাকসিন বানাতে পারবেন, এটা কি সত্যি? ডক্টর লিম বলে হ্যাঁ, আমরা ভ্যাকসিন তো অনেক আগেই বানিয়ে ফেলেছিলাম, কিন্তু সব ভ্যাকসিন শেষ হয়ে গেছে আর আমরা তোমার সাহায্যে আবার ভ্যাকসিন বানাতে পারবো, কিন্তু এতে তোমার এতটা যন্ত্রণা হবে কি তুমি মরার জন্য ভিক্ষা চাইবে। হিউনসু তাকে বলে আমি মরতে ভয় পাই না। এটা শুনে ডক্টর লিম বলে ঠিক আছে, আমরা কাল থেকে কাজ শুরু করব, আজকে তুমি আরাম করো। এরপর ডক্টর লিম এখান থেকে চলে যায়। তখনই এখানে কেইয়ং এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই দরজা খোলে না। ডক্টর লিম কেইয়ংকে চিনে ফেলে। সে কেইয়ংকে বলে আমি তোমার ফিয়ন্সের বন্ধু আর তোমার ফিয়ন্সের কাছে আমি তোমার কথা শুনেছিলাম। ডক্টর লিম বলে যদি তুমি তোমার ফিয়ন্সকে দেখতে চাও তো আমার সাথে চলো। কেইয়ং ডক্টর লিমের সাথে যায়। এদিকে উইমিয়ং হামাগুড়ি দিয়ে MH1 মানে মনস্টার হিউম্যান 1-এর রুমে আসে। এখানে সে কেইয়ং এর ফিয়ন্সকে দেখতে পায়। উইমিয়ং তাকেই দেখতে থাকে। সে এখনো বেঁচে ছিল আর আনকনসিয়াস হয়ে পড়েছিল। কেইয়ং ডক্টর লিমের সাথে তার ফিয়ন্সকে দেখতে যায়। সে ভিতরে চলে যায়। এদিকে পিছনে কিছু অফিসার্স এসে ডক্টর লিমকে বেহুশ করে তাকে ধরে নিয়ে চলে যায়। এখানেই রাত হয়ে গেছিল আর বাসে জাংসুর বাথরুম পেয়ে গেছিল। সে চ্যানিয়াংকে এটা বলে আর চ্যানিয়াং বাস থামায়। তখনই এদের সাথে বাসে বসে থাকা সেই মতলবী লোকটি মনস্টারে বদলে যেতে থাকে। সে জাংসুর বোনের গলা চেপে ধরে। সে নিঃশ্বাস নিতে পারছিল না। তখনই সেই লোকটি হোসাং তাকে শুট করে। সবাই জেগে উঠে বাইরে থেকে চ্যানিয়াং তার উপর গুলি চালায়। তারপর সবাই ভয়ে বাস থেকে বেরিয়ে যায়। হোসাং তার উপর গুলি চালিয়ে তাকে আটকায় আর সেই বাচ্চাকে নিয়ে বাইরে চলে আসে। সে মাটিতে দুষ্টু পানি ছড়ায় আর যখনই সেই মনস্টার বাইরে আসে সে নিজের মুখ যখন পানিতে দেখে তো সে জোরে জোরে চিল্লানো শুরু করে। তার আওয়াজ এতটা তীব্র ছিল যে বাসের গ্লাস অব্দি ভেঙে যায়। এই আওয়াজ সহ্য করা অনেক মুশকিল ছিল, কিন্তু যিশু সবাইকে বাঁচানোর জন্য কোনোভাবে সামনে এগোয় আর সেই দুষ্টু পানিতে আগুন লাগিয়ে দেয় আর এতে সেই মনস্টার জ্বলে পুড়ে মারা যায়। কিন্তু এতে যিশুর কান ইনজার্ড হয়ে যায়, তার কান দিয়ে রক্ত বেরোতে থাকে। কিন্তু জাংসুয়ের বোন এখানে মারা যায়। এতে সবারই অনেক কষ্ট হয়। এরা একের পর এক নিজের সাথীদেরকে হারিয়ে ফেলছে। এখন এরা জাংসুয়ের বোনের বডিকে এখানেই রেখে হেঁটে হেঁটে আগে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের বাস খারাপ হয়ে গেছিল। এখানে জাংসুর অনেক মন খারাপ ছিল। সে তার বোনকে এখানে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু এরা জাংসুকে নিজের সাথে নিয়ে যায়। এদিকে ব্যামসিয়াং এ উইমিয়ং MH1-এর রুমে ছিল আর এখন সে পুরোপুরিভাবে ঠিক হতে থাকে। কিছুক্ষণ পর কেইয়ং যখন এখানে আসে ততক্ষণে সে এখান থেকে চলে গেছে। এখানে কেইয়ং তার ফিয়ন্সকে এত খারাপ অবস্থায় দেখে কান্না করতে থাকে। তখনই আচমকা কেইয়ং এর পেট বড় হতে থাকে, কারণ সে প্রেগনেন্ট ছিল আর তার পেটে মনস্টার হয়ে যাওয়া ফিয়ন্সের বাচ্চা ছিল। এখানে উইমিয়ংও বাইরে আসে, যে এখন হাঁটতে পারছিল। সে কেইয়ংকে দেখে আর এখান থেকে চলে যায়। এদিকে ডক্টর লিমের জ্ঞান ফিরে আসে, তো সে দেখে দেশে লিডার্স আর প্রাইম মিনিস্টার তার সামনে ছিল। এখানকার নেতা লোকেরা একটি হারিয়ে যাওয়া সুটকেস খুঁজে পেয়েছিল যেখানে
ভ্যাকসিন ছিল। এরা নিজেই সবার আগে ভ্যাকসিন নিতে চায়, এই জন্যই তারা ডক্টর লিমকে সুটকেস খুলতে বলে। ডক্টর সেটা খোলে, কিন্তু এখানে কোনো ভ্যাকসিন ছিল না। এটা দেখে তারা সবাই হয়রান হয়ে যায় আর ডক্টর লিমকে জিজ্ঞেস করে, বলেন আপনি ভ্যাকসিন কোথায় রেখেছেন। এদিকে লিওন, যিসু আর বাকি সবাই সেফটি ক্যাম্পে পৌঁছে যায়। এটা একটি স্টেডিয়াম ছিল যাকে এখন সেফটি ক্যাম্প বানানো হয়েছে। চ্যানিয়াং লিওন আর বাকি সবাইকে বলে, এখন আমাকে আমার সিনিয়রদের রিপোর্ট করতে হবে, এই জন্য এখান থেকেই আমাদের আলাদা হয়ে যেতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সব সার্ভাইভার্স লাইন ধরে সামনে এগোতে থাকে। মিলিটারি অফিসার্স এদের চেকিং করছিল আর অফিসার্সরা সেই লোকটি হোসাংয়ের কাছে বন্দুক পায়। এই জন্য মিলিটারি হোসাংকে ধরে এখান থেকে নিয়ে যায় আর বাকি সবাই সামনে এগোয়। এদিকে মিলিটারি এরিয়াতে সার্জেন্ট তাক যখন নিজের সাথীদের সাথে এখানে পৌঁছায়, তো তারা জানতে পায় কি এখানে পৌঁছানোর সময় অন্য সার্জেন্ট মারা যায় আর সাথেই তার পুরো ইউনিটকে ডিউটি থেকে বের করে দেওয়া হয়। এটা জেনে সার্জেন্ট তাক তার জেনারেলের সাথে কথা বলে। সার্জেন্ট তাকের জেনারেল বলে, এখন আমাদের এদের দরকার নেই, আমাদের জেতা সম্ভব নয়, এই জন্য সময় থাকতে তুমিও নিজের সোলজার্সদের সাথে এখান থেকে পালিয়ে যাও। সার্জেন্ট তাক বলে, তাহলে কি আমি কাপুরুষের মতো সেফটি ক্যাম্পে চলে যাব? এতে সে বলে, না, সেখানে না, সেখানে বিপদ আছে। সার্জেন্ট তাক এনার কথায় বুঝতে পায় কি ইনি কোনো কিছু লুকাচ্ছেন। সার্জেন্ট তাক তাকে জিজ্ঞাসা করে, আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন? কিন্তু জেনারেল সার্জেন্ট তাককে কিছুই বলে না আর নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। সার্জেন্ট তাক এখন সেখানে রাখা ফাইলস পড়া শুরু করে আর সে বুঝতে পায় যে এই দেশের লিডার্স এখন কি করতে চলেছে। এই জন্য সার্জেন্ট তাক তার সাথীদের নিয়ে তাদের আটকানোর জন্য বেরিয়ে যায়। এদিকে সেফটি ক্যাম্পের ভিতরে আসা লোকেদের হাত কেটে চেক করা হয় কি তাদের মধ্যে কেউ ইনফেক্টেড নয় তো, কারণ যে ইনফেক্টেড তার শরীরের ক্ষত আপনা আপনি ঠিক হয়ে যায়। আর মিলিটারি অফিসার্স সেই ইনফেক্টেড লোককে ধরে আলাদা চেম্বারে রাখে। এখন এখানে লিওন আর বাকি সবাইকে চেক করা হয়। চেকিং এর পর তাদের হাতে হিউম্যান হওয়ার স্ট্যাম্প লাগানো হয়। এখানে যিশু অনেক শান্ত ছিল, কারণ সেও পুরোপুরিভাবে ইনফেক্টেড হয়ে যাচ্ছিল। তাকে চেক করার পর লোকটি তাকে জিজ্ঞেস করে, ইদানিং তোমার কি কোনো জ্বর বা নাক দিয়ে রক্ত পড়ছিল? কিন্তু যিশু কোনো জবাব দেয় না আর আমরা দেখি যে তার ক্ষত জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছিল। এখন তখনই এখানে অ্যানাউন্সমেন্ট হয় আর বলা হয় কি নিয়মে পরিবর্তন করা হচ্ছে, আপনারা সবাই কোনো রকম চেকিং ছাড়াই ভিতরে যেতে পারেন। আর এটা শুনে সবাই ভিতরে যেতে থাকে। এতে যিশুও এগোতে থাকে। এদিকে প্রাইম মিনিস্টার ডক্টর লিমকে জিজ্ঞেস করে কি সে ভ্যাকসিন কোথায় লুকিয়েছে, কিন্তু ডক্টর লিম তাকে কিছুই বলে না। তখনই প্রাইম মিনিস্টার রেগে ডক্টর লিমের হাতে গুলি মারে আর বলে, আমাকে আরো নিচে নামতে বাধ্য করো না। প্রাইম মিনিস্টার বলে যে ভ্যাকসিন কোথায় রেখেছিস আমাকে সেটা বলে দে, কিন্তু ডক্টর লিম এখনো কিছুই বলে না। তখন প্রাইম মিনিস্টার ডক্টর লিমকে বলে, আমরা জানি না কখন কোথায় কে মনস্টারে বদলে যাবে, এই জন্য আমাদের সুরক্ষার জন্য সেফটি ক্যাম্পে বম দিয়ে হামলা করে সেখানে উপস্থিত সমস্ত লোকেদের মেরে ফেলবো। আর যখন মানুষই থাকবে না তো মনস্টারও আর থাকবে না। এটা শুনে ডক্টর লিম হাসতে থাকে, কারণ এই ক্রেজি ডক্টরও এটাই চাইতো। সে বলে, অনেক যুগ যুগ ধরে এই পৃথিবী পরিষ্কার হয়নি, এই জন্য অবশ্যই এই পৃথিবীকে পরিষ্কার করা উচিত। ডক্টর লিম বলে, এদের সবাইকে মেরে ফেলো, তারপর আমি আপনাকে বলে দিব যে ভ্যাকসিন কোথায় আছে। আর এটা শুনেই প্রাইম মিনিস্টার সেফটি ক্যাম্পের দিকে অনেকগুলো মিসাইল ছাড়ে। সেই মিসাইল সেফটি ক্যাম্পে এসে পড়ে আর এখানে একের পর এক ব্লাস্ট হতে থাকে। সবাই নিজের জীবন বাঁচিয়ে এদিক ওদিক পালাতে থাকে। এদিকে সেই ক্রেজি ডক্টর এইসব দেখে অনেক হাসছিল। আর এখানে সেই স্টেডিয়াম মানে সেফটি ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছিল। এই লোকগুলি নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল। এরই মাঝে জ্যাংসু সবার থেকে আলাদা হয়ে যায়। তখনই যিশু তাকে দেখে ফেলে আর তার কাছে গিয়ে তাকে তোলে। এদিকে লিওন দেখে যে আরো মিসাইলস এদের দিকে আসছে। সেই মিসাইল এখানে এসে পড়ে, যার বিস্ফোরণে অনেক লোক মারা যায় আর প্রায় অর্ধেক স্টেডিয়াম ধ্বংস হয়ে যায়। এরপর প্রাইম মিনিস্টার ডক্টর লিমকে বলে, এখন বলো তুমি ভ্যাকসিন কোথায় লুকিয়েছো? কিন্তু ডক্টর লিম এখনও এদের কিছুই বলে না। তখনই এখানে সার্জেন্ট তাক নিজের সোলজার্সদের সাথে এখানে চলে আসে আর এখানে থাকা সব লিডার্সদের শুট করে মেরে ফেলে। কিন্তু প্রাইম মিনিস্টার আবার উঠে দাঁড়ায় আর আমরা দেখি যে সেও ইনফেক্টেড। প্রাইম মিনিস্টার মনস্টার হয়ে সার্জেন্ট তাকের উপর হামলা করে। সার্জেন্ট তাক নিজেকে বাঁচায়, তারপর তারা প্রাইম মিনিস্টারকেও আগুনে জ্বালিয়ে মেরে ফেলে। এরা মিসাইলের হামলা বন্ধ করে দেয়। তারপর তারা এই পুরো জায়গায় বম সেট করে যাতে তারা যেন এই পুরো জায়গাকে ধ্বংস করতে পারে আর এখানে থাকা মনস্টারও যেন শেষ হয়ে যায়। সার্জেন্ট তাক এই জায়গাকে ধ্বংস করে নিজের সাথীদের সাথে এখান থেকে চলে যায়।
এখানেই ল্যাবে অ্যালার্ম বাজতে থাকে। অ্যালার্মের আওয়াজ শুনে কেইয়ং জেগে ওঠে আর এই জায়গা থেকে বেরিয়ে যায়। এদিকে উইমিয়ংও এখানে থাকা সব মনস্টারদের মুক্ত করে দেয় আর উইমিয়ং সমস্ত মনস্টারদের নিয়ে নিজের এক সৈন্যদল গঠন করতে চাইছিল। এখন উইমিয়ং হিউনসুর কাছে আসে, যে আরামে একটি সেলের মধ্যে বসেছিল, কিন্তু উইমিয়ংকে আবার জীবিত দেখে হিউনসু অনেক রেগে যায়। এরই সাথে উইমিয়ং আর হিউনসুর মধ্যে আবার ফাইট শুরু হয়, কিন্তু এইবার হিউনসু নিজের মনস্টার হাতের ব্যবহার করে। হিউনসু উইমিয়ংকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু উইমিয়ং হিউনসুর থেকে অনেক শক্তিশালী ছিল। সে হিউনসুকে মারে আর দুজনের মধ্যে ভয়ানক ফাইট হয়, কিন্তু শেষে উইমিয়ং হিউনসুকে ফাঁসিয়ে দেয় আর হিউনসুর পুরো শরীর পাথরের মতো বদলে যায়। হিউনসু সেখানেই জমে যায় আর কিছুই করতে পায় না। উইমিয়ং হিউনসুকে মরার জন্য এখানে ছেড়ে চলে যায়। এদিকে কেয়ং সেই জায়গা থেকে বাইরে চলে এসেছিল। সে কোনোভাবে নিজেকে সামলায় আর সামনে এগোতে থাকে, কিন্তু কেইয়ং এর ডেলিভারি এখানেই শুরু হয়ে যায়। এর দরুন নিচে থাকা বরফ ভেঙে যায় আর কেইয়ং পানিতে ডুবে যাচ্ছিল। সে ডুবতে থাকে, তখনই তার বাচ্চার ডেলিভারি হয়ে যায় আর তার বাচ্চার জন্য সে বাইরে বেরোতে পায়। এদিকে সেফটি ক্যাম্পে মিসাইলের হামলার পরে পরেই সব কিছু ধ্বংস হয়ে গেছিল। এখানে লিওনের জ্ঞান ফিরে আসে। সে উঠে তার সাথীদের খোঁজা শুরু করে, কিন্তু সে কাউকেও দেখতে পায় না। এর দরুন যিশুরও জ্ঞান ফিরে আসে। যিশু দেখে যে তার উপর স্টেডিয়ামের দেওয়াল ভেঙে পড়বেই, তাই যিশু তাড়াতাড়ি জ্যাংসুকে ওঠানোর চেষ্টা করে আর তাকে বলে এখান থেকে পালাও, কারণ যিশুর পায়ে একটি লোহার রড ঢুকে গেছিল, যার জন্য যিশু সেখান থেকে নড়তেও পারছিল না। যিশু জ্যাংসুকে বলে তাড়াতাড়ি এখান থেকে পালাও। তখনই যিশুর আওয়াজ শুনে লিওন তাদের দেখতে পায়। সে যিশুকে আওয়াজ দেয়, কিন্তু যিশু তার আওয়াজ শুনতে পায় না। যিশু জ্যাংসুকে দূরে পাঠানোর পর যিশু নিজেকে বের করার চেষ্টা করে, কিন্তু যিশু তার পা সেখান থেকে বের করতে পায় না। লিওন এইসব দেখছিলই, তখনই সেই দেওয়াল ভেঙে যায় আর যিশু সেখানেই চাপা পড়ে মারা যায়। কিন্তু যিশুর বডি আমাদের এখানে দেখানো হয় না। তো বন্ধুরা, এরই সাথে সুইট হোম সিরিজের সিজন 2 এর পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের এই পার্ট 1 ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই আমাদের পার্ট 2 লিখে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এর পার্ট 2 এর সাথে।